দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। এটি সিবিএসসির দশম শ্রেণীর অন্তর্গত। গুজরাটি ভাষার লেখক পান্নালাল নানালাল প্যাটেল এর লেখা গল্প ছিল অদল বদল। সংক্ষেপে তিনি পান্নালাল প্যাটেল নামে পরিচিত। আর একটা কথা বলি, তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, যা একজন ভারতীয়ের কাছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হিসাবে বিবেচিত হয়। নির্বাচিত গল্প সংকলন, এখান থেকেই এই আমাদের অদল বদল গল্পটি সংগৃহীত হয়েছে, যা পর্ষদ কর্তৃক প্রকাশিত হয়েছিল। এবার আসি গল্পের বিষয়বস্তু আলোচনায়। গল্পের সূত্রপাত হয়েছিল একটি হোলির দিনে। ঈশাপ এবং অমৃত দুজন বন্ধু, যারা অভিন্ন হৃদয় বন্ধু, তারা একে অপরের সাথে হাঁটতে হাঁটতে হোলির দিনে বের হয়। সেখান থেকেই গল্পটির উৎপত্তি। তারপর একটু ফ্ল্যাশব্যাকে যায়। এই গল্পে দেখা যায় ঈশাপ এবং অমৃত অভিন্ন হৃদয় দুই বন্ধু। ঈশাবের শুধু বাবা আছে, মা নেই। আর অমৃতর বাবা মা দুজনেই জীবিত ছিল। খুব সাধারণ দরিদ্র পরিবারের, মানে অ্যাকচুয়ালি চাষি পরিবারের সন্তান ছিলেন দুজনেই, অমৃত ও ঈশাব। তাদের বাবারা যেটুকু উপার্জন করত তা দিয়ে খুব কষ্ট করেই তাদের সংসার চলত। এমন একটি পরিবারে যদি কেউ উৎসব অনুষ্ঠান উপলক্ষে জামা চায়, তাহলে সেটি একটি বিলাসিতাই মাত্র। অর্থাৎ তার বাবাদের উপর, মানে গার্জিয়ানের উপর একটি চাপ সৃষ্টি করা হয়। কিন্তু এমন অবস্থাতেও ঈশাবের বাবা ঈশাবকে একটি নতুন জামা তৈরি করে দেয়। আর এদিকে ঈশাবকে নতুন জামা পরতে দেখে অমৃতরও জামা নেওয়ার একটি বাসনা তৈরি হয়। এবং সে যখন বাবার কাছে বলতে তো ভয় পায়, কারণ অনেক ছেলেই বাবাদের কাছে বলতে একটু সংকুচিত বোধ করে, তাই অমৃত গিয়ে তার মায়ের কাছে আবদারটি রাখে। এবং তার মা অমৃতকে প্রচন্ড বোঝানোর চেষ্টা করেছিল যে তোমার এখন জামার প্রয়োজন নেই, তুমি জামা নিয়ে কি করবে। অমৃত কিছুতেই সেখানে হার স্বীকার করেনি। সে না খেয়ে পর্যন্ত থাকতে রাজি আছে, বাড়ি ছেড়ে দিতে সে রাজি আছে, কিন্তু তার জামা লাগবেই। এমনকি প্রচন্ড মারের ভয় দেখিয়ে, মানে প্রহারের ভয় দেখিয়েও অমৃতকে পরাস্ত করা যায়নি। অবশেষে বাধ্য হয়ে তার মা অমৃতর বাবাকে বলে ঈশাবের মতোই একটি নতুন জামা অমৃতকে তৈরি করে দিয়েছিল। অমৃতকে জামা বানিয়ে দিয়ে তার মার কঠিন নির্দেশ ছিল যেন জামাটি কোনোভাবেই নষ্ট না হয়। এবং তারা হোলির দিন একই রকম জামা পরে যখন পাড়ায় বের হয়, তখন সেখানে কিছু দুষ্টু ছেলের পাল্লায় অমৃত এবং ঈশাব পড়ে যায়। এই দুষ্টু ছেলেদের মেন ছিল কালিয়া। কালিয়া নামে একজন তাদেরকে উত্ত্যক্ত করে এবং বলে যে তোমরা দুজন একই জামা পরেছো, অতএব তোমাদের এখন কুস্তি লড়তে হবে। তারা দুজন তো লড়তে নারাজ, তাও কালিয়া শোনেনি এবং বচসা তাদের মধ্যে লেগেই যায়। যখন তারা কালিয়ার কথা শোনেনি, তখন কালিয়া তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয় অমৃতকে। আর এটা ঈশাব সহ্য করতে পারেনি। ঈশাব এসে কালিয়ার উপর চড়াও হয়। অমৃতকে বাঁচাতে গিয়ে ঈশাব যখন কালিয়াকে আক্রমণ করতে বসে বা আক্রমণ করে বসে, তখন সেই ধস্তাধস্তিতে বা কুস্তিতে ঈশাবের জামাটি ছিঁড়ে যায়। আর তখন সেখান থেকে তাদের একটা নতুন ভীতি সৃষ্টি হয় যে নতুন জামা পরে আজকেই বের হলাম আর জামাটা আজকেই ছিঁড়ে গেল। সেই সময় তাদের দুজনের মধ্যে একটি পরিকল্পনা আসে, বা বলতে পারো তাকে অমৃত বলেছিল যে দেখ, তোর যদি বাবা, মানে তোর তো শুধু বাবা আছে, আমার মাও আছে, বাবাও আছে, তোর যদি জামা এখন ছিঁড়া দেখে নেয় বাবা, তাহলে তোকে মারবে, তোকে আটকানোর তো কেউ থাকবে না। অথচ আমার তো মা রয়েছে, বাবা যদি আমাকে মারতে আসে তাহলে আমার মা বাবাকে বাধা দিবে। যার কারণে তারা দুজন জামাটি অদল বদল করে নিয়েছিল। মানে ঈশাবের জামাটা অমৃত পড়েছিল, অমৃতর জামাটা ঈশাবকে দিয়েছিল। আর এই ঘটনাটি একজন তাদের মধ্যে দস্যু, মানে ছেলেদের মধ্যে
একজন দেখে নিয়েছিল এবং তারা হুমকি পায় ওই ছেলেটার কাছ থেকে যে আমি এখনই গিয়ে সবাইকে বলে দিচ্ছি যে তোমরা দুজন জামা অদল বদল করেছো। এদিকে আরেকটি ঘটনাও ঘটেছিল, মানে ইসাবের বাবা এই অমৃত এবং ইসাবের জামা অদল বদলের ঘটনাটি দেখে নিয়েছিল। তো চুপিসারে দেখেছিল। যখন দেখলো যে ছেলেটি এটি বলতে দৌড়ে পালিয়ে গেল, তখন শান্তভাবে ইসাবের বাবা তাদের দুজনকে ডাকলো। আর এরা ভাবলো ঝড়ের আগমন শুরু হয়ে গেল, মানে এখন বাড়িতে গেলেই, যেহেতু সে চিল্লিয়ে সবাইকে বলে দিচ্ছিল ব্যাপারটি, সেই দুষ্টু ছেলেটা ভাবলো হয়তো বাবার কানে এটা পৌঁছেছে এবং বাবা তাদেরকে ডাকছে। তারা চুপিসারে বাবার কাছে, মানে ধীরে ধীরে বাবার কাছে গিয়ে পৌঁছলো। ইসাবের বাবা এই ঘটনা দেখে তার মানসিক অবস্থা সম্পূর্ণরূপে পাল্টে যায়। তিনি বুঝতে পারেন শিশুকে শুধু প্রহার করলেই হবে না, তাকে মায়া মমতা দিয়ে বুঝতে হবে, তার মনস্তাত্ত্বিক ব্যাপারটি বুঝতে হবে। মানে মাতা তার ছিল না ঠিকই আছে, তার বাবাকে মায়ের আসনটা নিতে হবে। আর এই ভয়টাই অমৃতর মধ্যে কাজ করছিল যে তোকে মারলে পরে তোকে আটকানোর কেউ নাই। তখন ইসাবের বাবা বুঝতে পারে মাতৃত্ব দিয়ে ছেলেকে ভালোবাসতে হবে। তখন তিনি বাহালি বৌদি, মানে অমৃতর মাকে তিনি বাহালি বৌদি বলতেন, বাহালি বৌদি এবং গ্রামবাসী আরো যারা যারা আছে সবাইকে ডেকে এই অমৃত এবং ইসাবে জামা অদল বদলের ব্যাপারটি সবাইকে খুলে বলে এবং তার যে এখান থেকে মনস্তাত্ত্বিক একটি পরিবর্তন হয়, তার মানে হচ্ছে তার মনটি যে পরিবর্তন হয়ে যায়, এ কথাটি সবাইকে বলে। আর ধীরে ধীরে এই কথাটি গোটা গ্রামে ছড়িয়ে পড়ে, এই জামা অদল বদলের ঘটনাটি, এবং গ্রাম প্রধান তাদের ইসাব এবং অমৃতকে নতুন নামকরণও করেন। একজনের নাম অদল, একজনের নাম বদল। তারপর থেকেই তাদের নাম হয়ে যায় অদল বদল, মানে যেখানেই যায় তারা সবাই তাদের অদল বদল নাম ধরেই ডাকে। জামা অদল বদলের ঘটনাটি নিছক একটি ঘটনা নয়, এই গল্পে তা একটি ব্যঞ্জনা রূপে ধরা পড়েছে। গোটা গ্রামের মানুষের ভাবনায় এই অদল বদল ঘটনাটি তাদের মানসিকভাবে পরিবর্তন করে দিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে অমৃত ও ইসাবের জামা অদল বদলের ঘটনাটি এই গল্পের ক্লাইম্যাক্স। এবং আরেকটি কথা বলতে হয়, এই গল্পের যে হিন্দু মুসলমান যে সম্প্রীতি, সেই সম্প্রীতিও খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। কারণ একটু আগে বললাম ইসাবের বাবা অমৃতকে তার নিজের সন্তানের মতো স্নেহ করতে শুরু করেছিল। এই গল্পের ইসাব এবং অমৃতের মতো ভারতবর্ষের প্রত্যেকটি ছেলে মেয়ে, মানে হিন্দু এবং মুসলিম ছেলে মেয়েরা যদি একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে একটি নতুন ভারতবর্ষ গঠিত হবে। এই কথাটাই পান্নালাল প্যাটেল এই গল্পে বলতে চেয়েছেন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই যে গানের লাইনটি, এই গানের লাইনটি এখানে সম্পূর্ণরূপে সার্থক হয়েছে। এবং জামা অদল বদলের ঘটনাকে কেন্দ্র করে যেহেতু গল্পটি শেষ হয়েছে, তাই এই গল্পের নামকরণও আমার কাছে সার্থক বলে মনে হয়েছে। এবার আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো অমৃতের চরিত্র, দ্বিতীয়টি হলো ইসাবের বাবার চরিত্র, তৃতীয়টি হলো অমৃতর মায়ের চরিত্র। তো চলো শুরু করা যাক এই তিনটি বিষয় নিয়ে আলোচনা। দেখো, অমৃত চরিত্র সম্পর্কে প্রথমেই বলে রাখি, অমৃতকে তোমাদের প্রথমের দিকে জেদি বলে মনে হবে, কারণ তার নতুন জামা পাওয়ার জন্য যে ধরনের উৎপীড়ন করেছে একজন গরিব পরিবারের ছেলে হয়ে, তাতে তাকে জেদি এবং একগুঁয়ে বলে মনে হতে পারে। কিন্তু ধীরে ধীরে গল্পের শেষের দিকে সে যেভাবে ইসাবের সাথে মিশে গেছে এবং ইসাবকে যেভাবে সে হেল্প করতে চেয়েছিল, মানে জামা দিয়ে ইসাবকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে চেয়েছিল, সেই মুহূর্তে অমৃতকে আর জেদি বা একগুঁয়ে ছেলে বলে আমাদের মনেই হয় না। যখন কালিয়ার সাথে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যায়, তখন অমৃতর মাথায় শুধু একটি কথাই ঘোরাফেরা করছিল যে ইসাবকে যদি তার বাবা প্রহার করে, তাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, কিন্তু তাকে যদি তার বাবা প্রহার করে, তাকে বাঁচানোর জন্য তার মা সামনে এগিয়ে আসবে। আর এখানেই ইসাব
অমৃতর একটি বন্ধুপ্রীতি বা সুহৃদয় একটি মনের পরিচয় আমরা পেয়ে থাকি। এবার আসি ইসাবের বাবা হাসান পাঠানের চরিত্র আলোচনায়। এই গল্পে আমরা তাকে প্রথমে খুব দরিদ্র হিসাবেই দেখি, মানে আসলে তিনি দরিদ্রই ছিলেন। তিনি শখ করে তার ছেলেকে মানে ইসাবকে একটি জামা বানিয়ে দিয়েছিলেন এবং তার যে উপার্জন, সেই উপার্জন ছিল খুবই সামান্য। তিনি ধার করে চলতেন, মানে বেশিরভাগ তিনি ধার করেই চলতেন এবং সুদে টাকা নিয়ে তিনি ইসাবকে একটি জামা তৈরি করে দিয়েছিলেন। ইসাবকে তিনি হয়তো কখনো প্রহারও করেছেন, কিন্তু সেটি মন থেকে করেননি। তিনি একটি কথার মাধ্যমেই তার মন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। কথাটি হলো, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা রয়েছে। অমৃতর এই কথা শুনেই হাসান পাঠান কিন্তু তার মানসিক যে একটি পরিবর্তন হয়ে যায়, তার মানে তিনি মন থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় এবং শেষ পর্যন্ত তিনি অমৃতকে নিজের ছেলে বলে স্বীকার করে নেয়। মানে ইসাবও যেমন, অমৃত তেমন। এবং এই কথাটি, তাদের জামা অদল বদলের কথাটি তিনি ঢেরা পিটিয়ে, মানে সবাইকে গর্বের সহিত গোটা পাড়াকে তিনি জানিয়েছেন। এখানে তার একটি সুহৃদয় মনের কথা প্রকাশ পেয়েছে এবং এই চরিত্রটি যথেষ্ট বলশালী চরিত্র রূপে ধরা পড়েছে এই গল্পে। এবার আসি অমৃতর মায়ের চরিত্র আলোচনায়। দেখো, এই গল্পের একমাত্র নারী চরিত্র হলো অমৃতর মা। তার 4টি সন্তান এবং আমি প্রথমেই বলেছিলাম যে তারা অত্যন্ত গরিব। এই গরিব হয়েও মানে তিনি 4টি সন্তান নিয়ে কিভাবে সংসার জীবন ধর্মটা পালন করে যাচ্ছেন, এটি তার কাছে বড় চ্যালেঞ্জ। এবং যখন অমৃত তার কাছে নতুন জামা চেয়েছিল, তার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ছেলের চাপে পড়ে বা ছেলের যে কঠিন জেদ করে বসেছিল, সেই জেদের কাছে হার মেনে অমৃতকে তিনি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন এবং শাসিয়েও দিয়েছিলেন যে যদি জামাটা ছেড়ে বা যদি কিছু হয় তাহলে তার প্রচন্ড শাস্তি হবে। অমৃতের মায়ের দায়িত্ববোধ এবং আদর এই চরিত্রটিকে একটি স্বনির্ভর করে তোলে। মানে সবাই অমৃতর মায়ের কাছে, মানে যে 4টি সন্তানের কথা বললাম, সবাই অমৃতর মায়ের কাছে নির্ভরশীল হয়ে পড়ে। দেখো, অমৃত চাইলেই তার বাবার কাছে জামাটি চাইতে পারতো, কিন্তু সে যায়নি। সে চেয়েছিল তার মায়ের কাছে, কারণ সে জানে মাকে বললেই মা বাবাকে বলবে। আর এই গল্পে অমৃতর মায়ের আমরা তেমন কোনো নাম পাই না, শুধু 2-1 জায়গায় ইসাবের বাবা অমৃতর মাকে বাহালি বৌদি বলে ডেকেছিল। যাই হোক, অমৃতর মা যে চরিত্রটি, এই চরিত্রটি এই গল্পটিকে সুন্দর করে তুলেছে এবং এই নারী চরিত্রটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হলো অদল বদল গল্পের বিষয়বস্তু আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে অবশ্যই আরো ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো। গুড বাই।